আসসালামু আলাইকুম। দ্য ফেদার আইল্যান্ড পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব বাজরিগার পাখিকে মিনারেল ব্লক খেতে দেওয়ার উপকারিতা সম্পর্কে। আপনারা এই মিনারেল ব্লক শুধু বাজরিগার পাখি না, যে পাখি বাসায় পালন সেই পাখিকে খেতে দিবেন। তাহলে পাখির প্রাকৃতিকভাবে পুষ্টি নিশ্চিত হবে এবং ভালো ডিম বাচ্চা করবে। মিনারেল ব্লকগুলো যেখান থেকে পাখির খাবার সংগ্রহ করেন সেই সমস্ত জায়গাতেই পেয়ে যাবেন। এটি বিভিন্ন আকৃতির হয়ে থাকে এবং সেই অনুযায়ী এটির দামও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বাজরিগার পাখির সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য অবশ্যই মিনারেল ব্লক ব্যবহার করবেন। এবার আমরা জানব মিনারেল ব্লকের পুষ্টিগুণ সম্পর্কে। মিনারেল ব্লক পাখিকে খেতে দিলে এর মাধ্যমে পাখির ক্যালসিয়াম সালফেটের অভাব পূরণ হয়, আয়রন অক্সাইডের অভাব পূরণ হয়, সোডিয়াম ক্লোরাইডের অভাব পূরণ হয়। এছাড়া মিনারেল ব্লকে ক্যাটেল ফিশ বোন এবং জিপসাম থাকে। এই প্রয়োজনীয় পুষ্টিগুলো আপনি একটি জায়গায় পেয়ে যাবেন, সেটি হলো মিনারেল ব্লক। তাই পাখিকে নিয়মিত মিনারেল ব্লক খেতে দিবেন। যদি খাঁচায় পাখি পালেন সেক্ষেত্রে খাঁচায় শক্ত কিছুর সাথে মিনারেল ব্লকটি বেঁধে দিবেন। পাখি তার প্রয়োজন অনুযায়ী সেখান থেকে মিনারেল ব্লক খাওয়ার মাধ্যমে তার পুষ্টিগুলো সংগ্রহ করে থাকবে। আর যদি কলোনিতে পালেন সেই ক্ষেত্রে কোনো একটি পাত্রে মিনারেল ব্লক দিয়ে রাখবেন, দেখবেন পাখি অনেক সুন্দরভাবে খাচ্ছে। যদি এটি এর আগে ব্যবহার করে না থাকেন সেই ক্ষেত্রে পাখি নাও খেতে পারে, তবে দিয়ে রাখবেন, আস্তে আস্তে দেখবেন পাখি নিজেই এটির সাথে অভ্যস্ত হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মিনারেল ব্লকটি পাখিকে খেতে দিয়েছি, পাখি কত সুন্দরভাবে খাচ্ছে এবং এর মাধ্যমে পাখির প্রাকৃতিকভাবে পুষ্টি উপাদানগুলো শরীরে প্রবেশ করছে, যার ফলে আপনারা অনেক ভালো ডিম বাচ্চা পাবেন এখান থেকে। বেশি বেশি ডিম বাচ্চা পেতে এবং পাখির স্বাস্থ্য এবং গ্রোথ ভালো রাখতে অবশ্যই মিনারেল ব্লক ব্যবহার করবেন। পাখিকে নিয়মিত মিনারেল ব্লক খেতে দিলে বাহির থেকে পুষ্টির অভাব পূরণের জন্য বিভিন্ন রকম মেডিসিন ব্যবহারের প্রয়োজন হয় না, যেটি পাখির জন্য অবশ্যই অনেক ভালো। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নোটিফিকেশনটি অন করে দিবেন, তাহলে এই চ্যানেলে আপলোড দেওয়ার কোনো ভিডিও আপনি মিস করবেন না। ইনশাল্লাহ আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।